বেগম খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে, চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিদেশে নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত, জানিয়েছেন ডাক্তার জাহিদ। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বেগম জিয়ার জন্য দোয়া, সাবেক প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত। দেশবাসী সম্মিলিত সমর্থনে জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস, মন্তব্য তারেক রহমানের। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তারেক রহমান দেশে আসার বিষয়ে সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এখনও ট্রাভেল পাস চাননি তিনি, চাওয়া মাত্র ইস্যু করা হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের ৬৯% মানুষ প্রধান উপদেষ্টার এবং ৭০% মানুষ অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপ। বহির্বিশ্বে ভূমিকা রাখছে সেনাবাহিনী, বলেছেন জেনারেল ওয়াকার। নবীন অফিসারদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও জনকল্যাণে সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনকে এক নতুন সুযোগ বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতিকারুজ্জামান অভিযোগ করেছেন, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে প্রান্তিক জনগোষ্ঠীকে ৫ থেকে ১০,০০০ টাকা ঘুষ দিতে হয়। টানা ঝড়, ভারী বর্ষণ ও ভূমিধসে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মৃতের সংখ্যা ১,১৪০ ছাড়িয়েছে। নিখোঁজ শত শত মানুষ। বাংলাদেশ আজারবাইজান ম্যাচ দিয়ে আজ শেষ হচ্ছে নারী ত্রিদেশীয় ফুটবল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি।